ছিলেন ডান কান, একবার কানপুরে এলেন কিনতে তার বাঁ কান। একা নড়ে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। কি না বলে একা নড়ে দিল ভাটা, 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাটা ভাটা। বলল কেঁদে, নিয়ে ফিরিয়ে একবার টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার 2 কান কাটা। নমস্কার, আমি পাপিয়া চক্রবর্তী, কবিতা ঘর আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা। আমার সাথে রয়েছে কবিতা ঘর আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্ররা। আমার সাথে রয়েছে সিঞ্চন ধীবর, দেবাচন ধীবর, অনুরাগ মণ্ডল, প্রিয়াঙ্ক চক্রবর্তী। অনুষ্ঠানের সূচনাতেই কবি সলিল চৌধুরী, যিনি শুধু কবি নন, গায়ক হিসাবেও পরিচিত, সুরকার হিসাবেও পরিচিত, বহুল গুণের তিনি অধিকারী, তাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। তার সাথে পরিধা মিলনী সংঘের ক্লাব কর্তৃপক্ষকে জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওনাদের এত সুন্দর মঞ্চে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই আমাদের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট কবিদের কবিতা আমরা বেছে নিয়েছি তারা হলেন কবি অন্নদা শঙ্কর রায়, কবি ভবানী প্রসাদ মজুমদার, কবি সুনির্মল বসু এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শুরু করছি আমাদের কবিতা কোলাজ শীতের আমেজ। শীত বয়সে ছিল না কো সম্পদ, যে প্রাণীর সম্পদ ছিল একটা কাঁটা, সেটাই জানতো পান আর কাঁটা। মাঘ মাসের শীতে খোকার ভয় ছিল না চিতে, তোরাই গায়ে জড়িয়ে তার সকাল যেত গড়িয়ে। সেই খোকাই বড়, এখন শীতে জড়ো সড়ো। হয়েছে বেশ সম্পদ, তাই রাতে চাপাই কম্বল। একখানিতে যায় না যায়, আরেকখানা চায়। যার যায় না কি আক্ষে, তাই আনা হয় মেয়ে। লেপের চাপে কাবু, তবুও কাপের বাবু। তখন আসে রেজাল্ট, বোঝার ভার বেজার। তারপরে কি আছে আর? শোয়ার আগে কুলো ভার, কুলো ভার অঙ্গে আটা, তবুও যেন বলির পাঠা। আরে খানা কুলো ভারে অবশেষে কম বোঝায়। দেখতে পাকা কিবাকার, যেমন পুরো অবতার। শীতে জড়সড় হলেই তো হবে না, শীতের আমেজ মানেই কিন্তু পৌষ পার্বণ। এই তো সদ্য পৌষ পার্বণ গেল, নিশ্চয় সবার ঘরে ঘরে অনেক রকম পিঠে পায়েস পুলিত হয়েছে। আর এখনো কিন্তু আমাদের জিভে লেগে আছে সেই সমস্ত পিঠের অসাধারণ স্বাদ, আর নাকে লেগে আছে তার ভরপুর গন্ধ। এই যে ভাইয়া, পার্বণেতে তোমার ত্রিভুজ কাণ্ড। আমার বাড়ি আসলে তুমি সত্যিই হবে ধন্য। পৌষ পার্বণ নামটা শুনে মন কি শুধু ভাসছে, পিঠে পায়েস পুলি হচ্ছে, কিনে গিয়ে যাচ্ছে। কপুর পিঠের নাম শুনেছো? কিংবা পাটিসাপটার? কোন পিঠেটা বিফোর খাবে, কোনটা খাবে আফটার? পিঠে বাসকে ভরে রাখলে কি হয় মিষ্টি, ভাজা ভিজে শুকনো সরস শুনবে পিঠের লিস্টি। মুখশাওলি কোথায় পাবো জানো মুখের মূল্য? ছোট চাকলি খেয়েই কত পাগল পটল তুলল। ফুলফুলিয়ার খাবে কি হয় দেখছো না কি ঠান্ডা? গরুর কাটেই দুধ জমে যায় যতই নরো টান্না। তাকে বলে কি এই বছরে পার্বণটাই কষ্ট, আমার বাড়ি গিয়েই না হয় একটু পাবে কষ্ট। ছি তোমার খাবার বলছি শোনো,
আর আলুরদমও খেয়ে ফেলেছি। তবুও যেন বলবেন না আমি অনেক বেশি কিছু খেয়েছি। এমন কি আর খাই? তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই? আস্ত বাছা বলেই করে ছোট্ট আমার পিঁপড়ার মতো। যদি তার সঙ্গে ভক্ত লুচি কটা বিশেষ পাই, এমন কি আর খাই? চপ কাটলেট করলে পাতে, আপত্তি আর নাই কোথাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে, অমন আমার নাই। এমন কি আর খাই? হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা। এখন তাই তো বলি বুঝে সুঝে খাবার খেতে চাই। এমন কি আর খাই? সে 5-6 রাত্রি যদি তোমরা আমায় খাওয়াও যদি, এই বয়সেও কষ্ট করে খেতেও পারি তাই। এমন কি আর খাই? সন্দেশ আর পান্তুয়াতে, লুচি শেষ নাই কোথাতে। আপাতত দুষে হলে ঠান্ডা হয়ে যায়। এমন কি আর খাই? মাকে কয় এমন করে, না খেয়ে তুই যাবি মরে। শুকিয়ে শরীর আলসি হলো, কি আর করি চাই? এমন কি আর খাই? শুধু খাই খাই করলেই তো হবে না। শীতের আমেজ মানেই কিন্তু পিকনিক, হই হুল্লো, ট্রেনে বাসের টিকিট কেটে লম্বা দূরত্ব পাড়ি দেওয়া আর দেবার আনন্দ। একদিন ছুটি পেলে, একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায় পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই, আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকার আন্দোলন সব করে দিয়েছু। দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর। ছুটি পেলে 1 মাস, ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস কপার ওয়াটার, সেইখানে জায়গা কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই, শিলিগুড়ি থেকে ভাই পায়ে চিনে চড়া চাই। যেন ঝিকি 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 আমাদের গা বসে চলেছে বিদেশে। যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার। ঝিক 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 রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ঘুরে জানলা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে বিরাট ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিক ঝিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা। আর দেখো পিছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিক ঝিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত বিভাগমুখী। পাথরে কচিলে ঘেরা কারবারিটা, হাত দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জলে পুরো আকাশে। নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকো ভাসে। ঘরবাড়ি ফিরে যায় ঝিক ঝিক, হাড় ঝিক ঝিরে পুরো রান্না কাটে। নিচের বালিশ মতো নেই বাড়ছি, ওই সবুদানা ফুল একটি সেরে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার ফেরার পালা। তাই কবির ভাষায় বলতেই হবে, ভঙ্গ হোক সভা, বাহবা বাহবা। ওই দেখ, আসছেন রুরু, এইবার নাচক শুরু। রুরু বাবু নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, সুরে সুরে নাচছেন, তালে তালে নাচছেন, কাকে কাকে দিল্লি দিল্লি তাক। রুরু বাবু খান হুড়কা, তারপর ঘুরে যান ধপাস। সাবাস সাবাস। ওই দেখ আসছেন
নমস্কার। আবার অন্য কোথাও অন্য কোনো সন্ধ্যায় আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন আমাদের কবিতা ঘরের অনুষ্ঠান এখানেই শেষ করছি।